হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর যারা আমার ফেসবুক থেকে দেখছো অবশ্যই তারা আমার পেজটাকে ফলো করো, আইডিটাকে। আমার পাশে থেকো সবসময়। তো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আর আমি আজকে বলবো না যে এগুলো কি, এগুলো হয়তো তোমরা অনেকেই চেনো, আবার অনেকে আছো যারা চেনো না। তো আজকে যারা চেনো তারা তো জানোই যে আজকের রান্নাটা কেমন হতে চলেছে, আর যারা জানো না তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর এটা কি যারা জানো অবশ্যই কমেন্টে বলো, আর কাদের ওদিকে কী নামে চেনে অবশ্যই বলো কিন্তু, ঠিক আছে? তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো। আর মা কিন্তু এগুলো বাজার থেকে কিনে এনেছে, এগুলো অনেকদের পাড়া গায়ে অথবা রাস্তার ধারে গাছ থাকে, গাছ থেকে তুলে এনেও অনেকে করে। তো আমাদের এদিকে তো সেরম কোনো গাছ নেই, সেই জন্য মা কিন্তু বাজার থেকে কিনে এনেছে। তো চলো এবার এগুলোকে কাটা যাক। তো এরপর দেখো বন্ধুরা, মা কিন্তু এই ফলগুলোকে কেটে নিচ্ছে, মানে আমি তো ফল বলছি, আমি বলবো না যে এটা কি। তোমরা যারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট করো এটা কি। তো আমি ফল বলছি। আর এগুলোকে দেখো মা প্রত্যেকটা দুটুকরো করে জলে দিচ্ছে। আর এগুলোর কিন্তু বন্ধুরা, মানে যেগুলো কচি কচি হয় সেগুলো কিন্তু দানা ছাড়ানোর কোনো দরকার হয় না। তো এরপর দেখো বন্ধুরা, যেগুলো অনেক বড় বড় হয় সেগুলোর ভেতরে কিন্তু দানা ভর্তি থাকে, আর এই দানাগুলো যদি না ফেলা হয় না একদমই ভালো লাগবে না, খুব বাজে খেতে হবে। সেই জন্য মা দেখো একটা কাঁটা চামচ নিয়ে, মানে যেগুলোর ভেতরে দানা ভর্তি সেগুলো মা সব দানা ছাড়িয়ে নিচ্ছে। আর এগুলো কিন্তু কেটে অবশ্যই জলে রাখবে। দানাও ছাড়ানো হয়ে গেছে, এবার কিন্তু রান্নাটা করতে হবে। আর রান্না করার আগে কিন্তু এগুলোকে সেদ্ধ বসাতে হবে, মানে হালকা একটু ভাবিয়ে নিতে হবে। আর আজকে সকাল থেকে সেরকম বৃষ্টি হচ্ছিল না, সেই জন্য মা রান্নাটা উনুনেই করছে। এরপর দেখো হালকা উষ্ণ গরম জলে মা দিয়ে দিল, একবার ফুটে গেলেই কিন্তু এটা মা নামিয়ে নেবে। এরপর দেখো দিয়ে দিল অল্প পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু কিন্তু ভাপ তুলে নিতে হবে। তো দেখো বন্ধুরা, ফুটে উঠেছে। এরপর কিন্তু মা ঢেলে নেবে, চুবড়িতে ছেঁকে নিচ্ছে। একদম কিন্তু পুরোপুরি সেদ্ধ করবে না। এরপর মা ওপর থেকে একটু জল দিয়ে ধুয়ে দিল, যেহেতু হলুদ জলে সেদ্ধ করেছিল। এরপর চিংড়ি মাছটা ভাজার জন্য মা কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছে, লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা এখন ভেজে নিচ্ছে। তো চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছে, আর আলাদা করে তুলে রাখলো না। এর মধ্যেই দিয়ে দিল পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলোকেও লাল লাল করে মা দেখো ভেজে নিচ্ছে। এরপর দিয়ে দেবে আদা আর রসুন একসাথে বাটা। এরপর দিয়ে দিল হলুদ গুঁড়ো, আর লবণ দেবে একদম সামান্য। আর তার আগে দিয়ে দিল একটু লঙ্কার গুঁড়ো সামান্য, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। লবণটা একদম অল্প দিলেও, কারণ সেদ্ধ করার সময় মা লবণ দিয়ে সেদ্ধ করেছিল। দেখো পেঁয়াজের সাথে চিংড়ি মাছ, পেঁয়াজ সব মশলাগুলো খুব ভালো করে একসাথে কষানো হয়ে গেছে। এরপর মা যে ফলগুলো সেদ্ধ করে রেখেছিল সেগুলো দিয়ে দিল। আর আমি কিন্তু বারবার ফল বলছি, কারণ তোমরা কারা কারা জানো এটা কি অবশ্যই কমেন্টে আমাকে বলবে। সেই জন্য খুব ভালো করে কিন্তু মা দেখো সব কিছুর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছে। এরপর দেখো আমি আলু আর বেগুন ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটা মা দিয়ে দিল। দিয়ে সব কিছু কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর একদম সবার শেষে দিয়ে দিল জিরে বাটা। এরপর দিয়ে দিল 1 চামচ চিনি। এই সব তরকারিতে একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগে না।
ভালো করেই কষানো হয়ে গেছিলো, সেই জন্য মা এবার জল দিয়ে দিল। আর জলটা কিন্তু একদম বেশি দেবে না, অল্প পরিমাণে দেবে, কারণ মাখা মাখা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তরকারিটা কত সুন্দর একদম মাখো মাখো হয়েছে। চলো এবার নামিয়ে নিই। তো দেখো বন্ধুরা, তরকারিটা আমার ঢেলে নিয়েছে আর একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু একদমই মাখা মাখা এরকমই হয়। তো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তার আগে কিন্তু আজকের যে প্রথম থেকেই তোমাদেরকে আমি বলছি যে এটা কী ফল, কি সবজিটা কি, মানে নামটা কি। আমি তো প্রথম থেকে ফল ফল করছি, সবজি বলিনি। তো তোমরাই বলো যে এটা কী, এর নামটা কি, তোমাদের কাদের ওখানে তোমরা কি নামে চেনো অবশ্যই বন্ধুরা কমেন্ট করো। আর আর আমাদের এখানে তো কি নামে জানে আমি এখন বলবো না তোমাদেরকে, পরে অবশ্যই কমেন্টে বলবো। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক মানে আইডি থেকে দেখছো অবশ্যই ফলো করো, আমার পাশে থেকো, আমাকে অনেক অনেক করে সাপোর্ট করো, আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিও। তো চলো বন্ধুরা, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। চলো টাটা।